আজ শুরু হচ্ছে পিএসএল রাওয়ালপিন্ডিতে 6 অধিনায়কের ট্রফি ফটো সেশন। উদ্বোধনী ম্যাচে লড়বে রিশাদের লাহোর কালান্দার্স। লিটনের দল মাঠে নামবে শনিবার। হামজা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করায় উচ্ছ্বসিত ইংল্যান্ড প্রবাসী তারকা ইমরানুর। দেশের ফুটবলে বড় প্রভাব পড়বে বলেন এশিয়ান ইনডোর জয়ী স্প্রিন্টার। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই ডিপিএল এর খবর জানাবো। ডিপিএল এর শাইনপুকুর গুলশান ক্লাব ম্যাচে দুই ব্যাটারের সন্দেহজনক আউট নিয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের অ্যান্টি কারাপশন ইউনিট এবং জিপিএল এর টেকনিক্যাল কমিটির সমন্বয়ে এই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে বোর্ডের মিডিয়া বিভাগ। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা। এদিকে একাডেমি মাঠে তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত দুই ক্রিকেটারকে ডেকে পুরো ঘটনা ডামি রেকর্ড করেছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড়, সরব সাবেক বর্তমান ক্রিকেটাররাও, এমনকি বিসিবির দায়িত্বশীল কর্তারাও উষ্মা প্রকাশ করেছেন বিষয়টি নিয়ে। কিন্তু সেখানেই যেন সব থেমে না যায়, তাই চলতে থাকে প্রতিবাদ। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানান সবাই। অবশেষে ঘটনা ঘটার একদিন পর বিবৃতি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানালো তদন্ত শুরু হয়েছে অভ্যন্তরীণ পর্যায়ে, যেখানে অ্যান্টি কারাপশন ইউনিটের সঙ্গে আছে লিগের টেকনিক্যাল কমিটির সদস্যরাও। বাংলাদেশ ক্রিকেটের মর্যাদা রক্ষায় কোনো ধরনের অনৈতিক কাজকে প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয় সেখানে। এরপরেই মিরপুরে দেখা যায় অদ্ভুত এক ঘটনা। দুপুর 2টার কিছু পরেই একাডেমি মাঠে হাজির বিসিবির তদন্ত কমিটির সদস্যরা, সঙ্গে তাদের দুই অভিযুক্ত ক্রিকেটার মিনহাজ এবং রহিম। সেন্টার উইকেটে বসানো হয় স্টাম্প, আর দুই পাশে দুই ক্যামেরা। পেসারদের বায়োমেকানিক্যাল টেস্টের মতো করে পুরো ঘটনা ভিডিও করা হয় সেখানে। তৈরি করা হয় আউট দুটির ডামি। তদন্তের স্বার্থে পুরো ঘটনাটিকে পুনরায় নিজেদের চোখের সামনে ঘটান তদন্ত দলের সদস্যরা। মাঝে মাঝে যখন কোনো প্রশ্ন ছিল সেগুলো তারা ছুড়ে দিচ্ছিলেন দুই ব্যাটারের দিকে। বোঝার চেষ্টা করছিলেন তাদের মানসিক অবস্থা। উত্তর মনোপুত হলে চলে যাচ্ছিলেন পরের ধাপে, না হলে চলছিল আলোচনা। ঘণ্টাখানেক এই ডামি তৈরির পর ধীর পায়ে একাডেমি মাঠ ত্যাগ করেন সবাই। যেতে যেতে ক্রিকেটারদের সঙ্গে কথা বলছিলেন আকুর প্রতিনিধিরা। হয়তো বুঝিয়ে দিচ্ছিলেন একটা বিষয়, সময় বদলেছে। অনিয়ম করে এখন অন্তত আর পার পাওয়া যাবে না এখানে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। নিজ দলের খেলোয়াড়দের উপর ম্যাচ পাতানোর অভিযোগ তোলার একদিন পরে ইউটার্ন পার্টেক্স স্পোর্টিং ক্লাবের কোচ আনোয়ারুল মোস্তাকিমের। ম্যাচ পাতানোর আলোচনা কি বললেন ভিত্তিহীন, তবে ক্রিকেট বোর্ড চাইলে তদন্তে কোনো আপত্তি নেই এই কোচের। এদিকে পাওনা পরিশোধের পরও ক্রিকেটারদের পারফরমেন্সে উন্নতি না আসায় ক্ষোভ ঝেড়েছেন তিনি। ম্যাচ আমি হেরে গেলে আমি বুঝছি তো তাহলে ফিক্সিং হচ্ছে। না এইগুলা আসলে উড়া কথা, এগুলা ভিত্তিহীন কথা। ম্যাচ পাতানোর অভিযোগ তোলার একদিন পরেই ইউটার্ন, বললেন এসব আলোচনা ভিত্তিহীন, তবে বিসিবি চাইলে তদন্তে কোনো আপত্তি নেই। হ্যাঁ, তাদের কাছে হয়তো বা কারো কাছে মনে হয়েছে যে এরকম হলেও হতে পারে বা হয়েছে। তারা যদি মনে করে যে না সন্দেহজনক, তাহলে তারা সেটা তদন্ত করে দেখবে। প্রাপ্য পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেছিলেন পার্টেক্সের ক্রিকেটাররা, তবে সেই দাবি তোলাটাই যেন ক্ষোভ বাড়িয়েছে কর্তৃপক্ষের। পাওনা পরিশোধের পরেও কেন ক্রিকেটারদের পারফরমেন্সে উন্নতি নেই সেই প্রশ্ন তুলেছেন কোচ আনোয়ারুল মোস্তাকিম। টাকা যখন দিতেই হবে দিয়ে দিয়েছে, কিন্তু এখন কথা হলো যে টাকা তো সে দিয়ে দিয়েছে প্লেয়ারদেরকে। এখন প্লেয়াররা কি দিবে টিমকে, সেটা প্লেয়ারদের বিষয়। তাদের উচিত টাকাটা হালাল করে নেওয়া। যদিও পার্টেক্স কোচের অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। এদিনও তার শিষ্যদের প্রশ্নবিদ্ধ ব্যাটিং সন্দেহের জন্ম দিয়েছে। 303 রানের টার্গেটে সাতে নামা সাব্বির রহমান করেন 21 বলে মাত্র 4। অবশ্য ব্যাটিং অর্ডার বদলানোটাই কারণ নয়। এই ব্যাটারের আগের ইনিংসগুলো কাটাছেঁড়া করলে সে বিষয়টাই স্পষ্ট হবে। বাদ পড়ার আগের ম্যাচে ওপেনিংয়ে নেমে ব্রাদার্সের বিপক্ষে করেন 49 বলে 18। এর আগেরটায় একই পজিশনে 26 বলে 14। তারও আগের ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে 7 বলে 2 রান করে প্যাভিলিয়নে ফেরেন রান আউট হয়ে। অথচ সাব্বির পরিচিত তার মারকুটে ব্যাটিংয়ে। এবারের ডিপিএলে তার অদ্ভুতরে ব্যাটিং শুধু পার্টেক্স কোচ কেন, সাব্বির ভক্তদের মনেও তো প্রশ্নের জন্ম দিচ্ছে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে হোম কন্ডিশন কাজে লাগিয়ে প্রতিটি সেশনে ডমিনেট করে খেলতে চায় বাংলাদেশ। উইকেট স্পোর্টিং থাকলে টাইগাররা আক্রমণাত্মক টেস্ট খেলতে প্রস্তুত, এমন মন্তব্য করেছেন টেস্ট দলে ডাক পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কন।
পিএসএল এর জন্য ছুটিতে থাকায় লিটন দাসের জায়গায় সুযোগ পেয়ে তার মতোই খেলতে চান তিনি। ব্যক্তিগতভাবে আসন্ন টেস্ট সাইকেলের জন্যই প্রস্তুতি নিতে চান এই সিরিজ থেকে। স্ট্রেট পাঞ্চ। এনসিএল এর মাঝপথে হঠাৎ করে সাউথ আফ্রিকা সিরিজের জন্য জাতীয় দলে ডাক পান উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। একমাত্র টেস্টে খুব একটা ভালো করতে পারেননি। 2 ইনিংস মিলিয়ে রান করেছেন মাত্র 29। আসন্ন জিম্বাবুয়ে সিরিজেও তার উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। আরও একটা ডট। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের জার্সিতে খেলছেন অঙ্কন। গেল বিপিএলেও দারুণ সময় কাটিয়েছেন। 14 ম্যাচে করেছেন 316 রান, যেখানে তার স্ট্রাইক রেট প্রায় 175। ডিপিএলেও রান পাচ্ছেন নিয়মিত, ক্লাবস হাতেও দিচ্ছেন আস্থার প্রতিদান। পিএসএল খেলতে পাকিস্তানে নিয়মিত উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তার জায়গায় একাদশে সুযোগ মিলতে পারে অঙ্কনের। কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে লিটনের মতোই সাদা পোশাকে প্রমাণ দিতে চান এই ব্যাটার। এটা তো আমাদের দেশের খেলা, সো এখানে আমরা যেই হয়তো সুযোগ পাবো অবশ্যই সবার চেষ্টা থাকবে যাতে আমরা টিম হিসাবে ভালো খেলতে পারি, আমরা যাতে আমাদের হোম কন্ডিশনে অ্যাডভান্টেজ নিতে পারি। তো অবশ্যই ওইখানে যদি ওই সুযোগটা পাই অবশ্যই চেষ্টা করবো যে লিটন ভাই যেমন থ্রু আউট অনেক বছর ধরেই ভালো খেলতেছে, হোপফুলি যে আমি ইনশাল্লাহ ভালো খেলতে পারবো। ইন্টারন্যাশনাল খেলা, এখানে আসলে কাউকে কোনো ছোট করে দেখার কোনো ওয়ে নাই, সবাইকেই সবাই রেসপেক্ট করে। এবছর সব মিলিয়ে 6 টেস্ট খেলবে বাংলাদেশ, যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে 2 টেস্টই চ্যাম্পিয়নশিপের অংশ। ঘরের মাঠ থেকে তার প্রস্তুতি সেরে নিতে চান অঙ্কন, নিজের সামর্থ্যের প্রমাণ দিতে চান মাঠে। আমি যত টাইম পেয়েছি, সো আমি চাচ্ছি যে প্রিপেয়ার হইতে ওরকমভাবে মেন্টালি বা ওইরকমভাবে প্র্যাকটিস করে যে কোন কন্ডিশনে বা কেমন টাইপের খেলা হবে। টেস্ট ক্রিকেটও সেম অ্যাজ ওয়েল, আমি যেভাবে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে আসছি ওইরকমই চেষ্টা থাকবে যে আমি ওই প্ল্যানেই খেলার। আমার লক্ষ্য এখন বলে অতটা যতটা ইজি, কিন্তু আমি হয়তো বা পারফর্ম করলে হয়তো বা সবার সামনে আসবে। টেস্ট ক্রিকেট এখন ফলাফল নির্ভর। বিশ্বের প্রথম সারির দলগুলো বরাবরই আক্রমণাত্মক ক্রিকেট খেলে সাদা পোশাকেও। বাংলাদেশ সেই বিবেচনায় কোথায় আছে? অঙ্কনের মতে স্পোর্টিং উইকেট আর কন্ডিশন পেলে বাংলাদেশও প্রস্তুত ডমিনেট করতে। যদি ওইরকম টাইপের উইকেট হয় আমরা অবশ্যই সবাই আরও অ্যাগ্রেসিভলি, আরও যেটা বললেন যে আরও পজিটিভলি খেলবো। কিন্তু উইকেট আর কন্ডিশন যদি ওইরকম আবার হয় যে স্লো বা টার্নিং, তো অবশ্যই আমরা ওইরকমও চেষ্টা করব। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিং নিয়ে বিশেষ কাজ করছেন অঙ্কন। পরামর্শ নিচ্ছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছ থেকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান সুপার লিগের 10ম আসরের পর্দা উঠছে আজ। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় রাত 8টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। প্রথম ম্যাচেই মাঠে নামবে রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স। ম্যাচটি মাঠে গড়াবে রাত 9:30টায়। আর লিটন দাসের করাচি কিংসের মিশন শুরু শনিবার। পিএসএল এর ময়দানে 2 টাইগার তারকার পারফরমেন্স দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। এই প্রথম আইপিএল চলাকালীন মাঠে গড়াতে যাচ্ছে পিএসএল। পাকিস্তানি ক্রিকেটার আর হর্তাকর্তাদের সামনে চ্যালেঞ্জটা তাই বড়। আয়োজন আর মাঠের খেলাটাকে করতে হবে ইন্টারেস্টিং। তবে জাতীয় দলের সাম্প্রতিক বাজে পারফরমেন্সের পর ওই অ্যাটমসফিয়ার তৈরি করতে ব্যর্থ তারা। তাই ট্রফি ফটো সেশনটাও হলো অনাড়ম্বর আয়োজনে। রাওয়ালপিন্ডিতে 6 দলের অধিনায়ক সারেন আনুষ্ঠানিকতা। প্রথমবারের মতো এ শহরেই পিএসএল এর উদ্বোধনী অনুষ্ঠান, তাই লোকালদের মাঝে কাজ করছে রোমাঞ্চ। বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হওয়ার কথা প্রোগ্রাম। ওপেনিং সেরেমনিতে গান গাইবেন আবিদা পারভিন, আলী জাফর ও নাতাশা বেগের মতো তারকা শিল্পীরা। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স। শাহিন শাহ আফ্রিদি আর রাসেল ডোমিঙ্গোর দলে বেশ ভালো সময় কাটাচ্ছেন টাইগার লেগ স্পিনার। এর আগে গ্লোবাল টি20 কানাডা, জিম আফ্রো টি10 আর বিগ ব্যাশে নানা কারণে যাওয়া হয়নি। ওভারসিজ ফ্র্যাঞ্চাইজি লিগে এবারই প্রথম পার্টিসিপেট করছেন। কালান্দার্সে সতীর্থদের সঙ্গে বোঝাপড়াটা ভালোই হয়েছে দুদিনে। অনুশীলনে চনমনে রিশাদ, নেটে লেগ স্পিনের ফাঁদে ফেলছেন ব্যাটারদের। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে একাদশে সুযোগ পেলে এমন সব ডেলিভারি করতে চাইবেন ইনফর্ম বাংলাদেশি অলরাউন্ডার। রিশাদের পরদিন মাঠে নামার অপেক্ষায় থাকবেন লিটন দাস। তার দল করাচি কিংসের প্রথম ম্যাচ মুলতান সুলতানসের বিপক্ষে। প্রথম ম্যাচ থেকেই 11-এ সুযোগ পাওয়ার বড় সম্ভাবনা রয়েছে তারও। কিংসের অনুশীলনেও তেমন আভাস মিলেছে। ব্যাটিংয়ে বেশ আগ্রাসী ঢঙে খেলেছেন লিটন। খুশদিল শাহকে পরপর 2 ছক্কাও হাঁকিয়েছেন, তবে টিকতে পারেননি বেশিক্ষণ। ইনিংস লম্বা করতে না পারার এই সমস্যা থেকে বের হতে কি করা যায় তা নিয়েই হয়তো কথা বলেছেন ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নারের সঙ্গে। অস্ট্রেলিয়ান ওপেনারও খোলামেলা আলাপ করেছেন। কিপিং গ্লাভস হাতেও বেশ তৎপর ছিলেন এলকেডি। নিজের সেরা ছন্দে ফিরতে এই পিএসএল যে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
মাকসুম আলম খান, সময় সংবাদ। হামজা চৌধুরীকে লাল সবুজের প্রতিনিধিত্ব করতে দেখে উচ্ছ্বসিত বাংলাদেশের ইংল্যান্ড প্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমান। দেশের ফুটবলের পোস্টার বয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এই অ্যাথলেট। একই শহরে বসবাসের সুবাদে এই দুই তারকার সম্পর্কটা হয়েছে আরও দৃঢ়। ইপিএলে চলতি মৌসুমের মাঝ পথে লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। আর শেফিল্ডে জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের তারকা স্প্রিন্টার ইমরানুর রহমানের। তবে একই শহরে থাকার সুবাদে নয়, হামজার সঙ্গে ইমরানুরের যোগাযোগটা বেশ পুরনো। হামজার আগেই শেকড়ের টানে বাংলাদেশে ছুটে আসেন ইমরানুর। বিশ্বের বিভিন্ন টুর্নামেন্টে লাল সবুজের পতাকা উড়িয়েছেন এই স্প্রিন্টার। নিজের মতো ইংল্যান্ডে বেড়ে ওঠা হামজাকে লাল সবুজ জার্সি গায়ে প্রতিনিধিত্ব করতে দেখে উচ্ছ্বসিত ইমরানুর। বাংলাদেশ ফুটবল দলের মিডফিল্ডারকে জানিয়েছেন শুভকামনা। হামজা চৌধুরীর লগে 2-3 বছর আগে কনভারসেশন আছিল, আগে তাকে আমরা যোগাযোগ করছি ব্রিফলি। We maintain good relationship with each other. We wish each other well every time, and it's great to see Hamza Chaudhry, of course, representing Bangladesh for the football team. এশিয়ান ইনডোর গেমসের স্বর্ণজয়ের পর ইমরানুরকে শুভেচ্ছা জানান হামজা। তারপর থেকে নিয়মিত যোগাযোগ রাখেন এই দুই তারকা। আর বর্তমানে হামজা ইমরানুরের হোম টাউনে থাকায় দুই বাংলাদেশির সম্পর্কটা হয়েছে আরো দৃঢ়। Of course, like congratulated me when I won the Asian indoor gold medal. You know, just kind words. I said that what he's doing, playing for a Premier League team, is incredible. And now he's in Sheffield United, which is my hometown where I live, which is a even more closer feeling, you know, in terms of he's not too far, he's local to me. So I want him to do even better. শুধু হামজা নয়, ইমরানুরের সঙ্গে যোগাযোগ রয়েছে বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসানেরও। সম্প্রতি লন্ডনে সাকিবের সঙ্গে ফিটনেস ক্যাম্প করেছেন এই অ্যাথলিট। Time off, you know, for his bowling test, he's passed, which is great for him. We messaged each other. He said he'll be in London for training, and we did some athletics training and some strength and conditioning together. He's very professional when it comes to sports, and it was nice to have him around. 2022 সালে বাংলাদেশের অ্যাথলেটিক্সের সঙ্গে জড়িত হন ইমরানুর। সেই বছর বাংলাদেশের দ্রুততম মানবের খেতাবও জিতেন এই অ্যাথলিট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নিজের 35তম জন্মদিনে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাটিতে একটা জয়ের আশা বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়ার। জন্মদিনে হামজা ও তার স্ত্রীর উইশে বেশ আনন্দিত লাল সবুজের কাপ্তান। ভারতের বিপক্ষে খেলতে না পারায় আক্ষেপ থাকলেও তা ভুলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে চান জামাল। এনজয় করছি, ওরা আমি ধন্যবাদ জানাইছি। ছোটবেলা আমি মানে অনেক সকালে উঠলাম, মানে সকাল সবসময় 6টার সময় উঠলাম, মানে মার রুমে ডাইরেক্ট গেলাম। ওই সময় কি কিনছো এরকম ছিল, আর মা সবসময় নিজে কেক বানাইছে। তো এটা মিস করবো আজকে, বাট আমার ফ্রেন্ডস আছে এখানে, সো ওদের সাথে এনজয় করবো। আমি উইশ করতে চাই আমরা নেক্সট ম্যাচ সিঙ্গাপুরের সাথে আমরা 3 পয়েন্ট নিব, এটা আমার বার্থডে উইশ। হামজা একটা হাম্বল মানুষ, উনি অনেক মানে বেশি কথা বলে না আসলে, উনি ভেরি কোয়াইট পারসন। তারপরে ম্যাচের যখন ম্যাচ শেষ হয়েছে, যখন আমরা বাংলাদেশে আসছিলাম, ওই সময় আমি হামজা আমার বাসা নিয়ে গেছি। তো হামজা ওনার বউ আমার বাসায় আসছে, ওইখানে খাওয়া দাওয়া করছে। হামজা কি উইশ করেছে ভাইয়া? হামজা অলরেডি করছে, ওনার বউ অলরেডি মেসেজ পাঠাইছে আমাকে। অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে আগামী 17 এপ্রিল থেকে যশোরে শুরু হচ্ছে যুবাদের আবাসিক ক্যাম্প। আগামী 9 মে ভারতের মাটিতে শুরু হচ্ছে অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপ। 6 দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামার আগে আবাসিক ক্যাম্প করার পরিকল্পনা বাফুফে ডেভেলপমেন্ট কমিটির। সে লক্ষ্যে আগামী 17 এপ্রিল থেকে যশোরের নাজমুল হুদা ফুটবল একাডেমিতে ক্যাম্প করবে দল। টুর্নামেন্ট আর্টিফিশিয়াল টার্ফে হওয়ায় ভারত যাওয়ার আগে 7 দিন সাভারের বিকেএসপি টার্ফে অনুশীলন করবে বর্তমান চ্যাম্পিয়নরা। আমাদের এই জাতীয় আন্ডার-19 টিমের ক্যাম্প এবার শুরু হচ্ছে আগামী 16 তারিখ থেকে যশোর শামসুল হুদা ফুটবল একাডেমিতে। সেখানে ওরা প্র্যাকটিস করবে, ক্যাম্পে থাকবে 29 তারিখ পর্যন্ত। এরপরে ওখান থেকে ঢাকা বিকেএসপিতে তারা 1 সপ্তাহ অনুশীলন করবে টার্ফে। এরপরে তারা এখান থেকে ভারতে রওনা দেবে। আমাদের বর্তমান কার্যকরী কমিটির
একটা উদ্দেশ্যই ছিল ফুটবলকে শুধু রাজধানী নয়, রাজধানীর বাইরেও প্রান্তরে, মফস্বলে, জেলা সব পর্যায়ে এটাকে কার্যক্রমকে ছড়িয়ে নেয়। এসএ গেমস সামনে রেখে 17টি ফেডারেশনের সঙ্গে আলোচনা সভা করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এবারের আসরে নিজেদের সেরা সাফল্য অর্জনে প্রত্যয়ী ফেডারেশনগুলো। গেমসের আগে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস দিয়েছে বিওএ। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার এসএ গেমসের আসর বসতে চলেছে পাকিস্তানের মাটিতে। দক্ষিণ এশিয়ান গেমসের এই আসর ঘিরে পরিকল্পনার ছক কষতে ব্যস্ত বাংলাদেশ। সেই আসরের পূর্ব পরিকল্পনায় বিভিন্ন ফেডারেশনের সঙ্গে সভা করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এবারের আসরের 28 ডিসিপ্লিনের মধ্যে 25টিতেই অংশ নেবে লাল সবুজ। আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং, সুইমিং সহ 17টি ডিসিপ্লিনে ব্যক্তিগত ইভেন্টে অংশগ্রহণ করবেন অ্যাথলিটরা। বাকি 8টি ডিসিপ্লিনে দলগতভাবে অংশ নেবে বাংলাদেশ। প্রথমে ব্যক্তিগত 17 ডিসিপ্লিনের সঙ্গে আলোচনা সেরেছে বিওএ। দক্ষিণ এশিয়ায় ভালো ফলাফলের জন্য সতর্ক ফেডারেশনগুলো, তাই নিজ নিজ ডিসিপ্লিনে নিজেদের চাহিদা ও দাবি দেওয়া নিয়ে এই আলোচনা আর্চারি, শুটিং সহ ফেডারেশনগুলোর। কারো চাওয়া বিদেশি কোচের অধীনে অনুশীলনের সুযোগ, কেউ চাইছেন দেশের বাইরে উন্নত অনুশীলন সুবিধা। এসএ গেমসের স্বর্ণপদক জয়ে ফেডারেশনগুলোর চাহিদা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস অলিম্পিক অ্যাসোসিয়েশনের। যেহেতু এটা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ব্যানারে আমরা কোঅর্ডিনেট করি, তো সে কারণে আমাদের বিভিন্ন টিমগুলো ফেডারেশনের কি প্রস্তুতি, কি পরিকল্পনা এবং আমাদের এক্সপেকটেশন কি, এগুলো জানার জন্য আসলে আজকের এই মিটিংটা ছিল। তারা আমাদেরকে আজকে বলেছে যে কোন কোন জায়গায় ট্রেনিং করতে চায়, কারণ একাধিক ফেডারেশন দেখা যায় একই জায়গায় চাচ্ছে। এটা এখন আমরা বসে হোমওয়ার্ক করে তারপর আমাদের ফাইনাল ডিসিশন জানাবো। এদিকে গেল আসরে ভারত অংশগ্রহণ না করলেও এবার অংশ নিচ্ছে তারা, যা খানিক চ্যালেঞ্জিংই হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। তবে সেই চ্যালেঞ্জ উতরে সর্বোচ্চ সাফল্যেই চোখ আর্চারি, সুইমিং এর। স্বর্ণপদক ধরে রাখতে আত্মবিশ্বাসী আর্চারি, সুইমিং এর মতো ডিসিপ্লিনগুলো। সাফ অ্যাথলিটসের জন্য আমাদের ট্রেনিং ক্যাম্প চলতেছে। আমাদের এই ট্রেনিংটা কন্টিনিউ করে আপ টু মানে এসএ গেম বা সাব গেমস পর্যন্ত। সেই ব্যাপারে আমরা বলেছি স্প্রিন্ট এবং জাম্পে দুজন কোচ দরকার, সেটা এবং সেটার জন্য আমরা বলছি হয় সেটা ইউএসএ থেকে অথবা জার্মানি থেকে। আমরা ক্যাম্প শুরু করব, কিন্তু আমাকে আসলে প্রথমেই বিদেশি একজন কোচের দরকার। অলিম্পিক না দিলেও অন্তত আমি আমার ফেডারেশন বা আমার প্রেসিডেন্টের সাথে, নৌবাহিনীর প্রধানের সাথে কথা হয়েছে, উনিও সম্মতি দিয়েছেন এই ব্যাপারে। আমাদের কিছু ল্যাকিংস আছে ওই যে ইকুইপমেন্টের, সো আমরা প্রপোজ করেছি যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ওনাদের সহযোগিতা আমরা যদি কিছু ইকুইপমেন্ট পাই, ইট উইল বি মোর বেটার। এবং আমাদের একটা কোচ যদি আমরা কম্পাউন্ডের জন্য পাই। আগামী শনিবার দলগত 8 ডিসিপ্লিনের সঙ্গে সমন্বয় সভায় বসবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। বকেয়া 5,50,00,000 ইউরো বেতনের দাবিতে এবার পিএসজির বিরুদ্ধে ফরাসি ক্রীড়া মন্ত্রণালয় ও উয়েফার কাছে অভিযোগ করেছে কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ানের এই অভিযোগের পর পিএসজির কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে বলে গণমাধ্যমে জানান তার আইনজীবীরা। এদিকে পিএসজির কাছে এমবাপ্পের বেতন বকেয়া থাকার ঘটনার সত্যতা রয়েছে বলে উয়েফা কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন। যে ক্লাব থেকে তারকা বনে যাওয়া সেই ক্লাবের সঙ্গেই এখন তিক্ততা। প্রিয় ক্লাব পিএসজির সঙ্গে যে সম্পর্কের এতটাই অবনতি হবে তা কি কখনো ভেবেছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে? আর্থিক জটিলতা, কোচের সঙ্গে দ্বন্দ্ব থেকে শুরু করে আরও কত কি। রিয়ালে যোগ দেওয়ার আগে ফরাসি ক্লাবটির সঙ্গে নানা ধরনের জটিলতা নিয়ে ক্লাব ছাড়েন কিলিয়ান। পিএসজির সঙ্গে সম্পর্কের সেই অবনতি সমাধান হয়নি এখনো। স্প্যানিশ ক্লাবটিতে পাড়ি জমানোর পরেই পিএসজিকে নিয়ে ঘোরতর এক অভিযোগ করেন এমবাপ্পে। ফরাসি ক্লাবটি নাকি কিলিয়ানের মোটা অঙ্কের অর্থ পরিশোধ করেনি। সে ঘটনা নিয়ে এমবাপ্পে অভিযোগ করলেও পিএসজি সে সমস্যার কোনো সমাধানই করেনি, শেষ পর্যন্ত তা গড়ায় আদালত পর্যন্ত। এবার সেই ঘটনা নিয়ে সরাসরি ফরাসি ক্রীড়ামন্ত্রী ও উয়েফার কাছে আবেদন করেছেন কিলিয়ান এমবাপ্পের আইনজীবীরা। বকেয়া বেতনের 5,50,00,000 ইউরোর দাবিতে পিএসজির বিরুদ্ধে এই অভিযোগের কথা তার আইনজীবীরা জানান গণমাধ্যমে। পিএসজির কয়েকটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে বলে খবর প্রকাশ করে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো। এমবাপ্পের আইনজীবীরাও সে বিষয়টি নিশ্চিত করেছে। উয়েফার কাছে এমবাপ্পে অভিযোগ দেওয়ার পর সংস্থাটির একজন মুখপাত্র জানান এমবাপ্পের বকেয়া রয়েছে, তা একেবারেই সত্যি। ক্লাবের যথাসময়ে সেই বকেয়া পরিশোধও করতে হবে, তা না হলে ফিনান্সিয়াল ফেয়ার প্লে লঙ্ঘনের দায়ে শাস্তির ঝুঁকিতে পড়বে পিএসজি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফরাসি কর্তৃপক্ষ বলেও জানানো হয় উয়েফার পক্ষ থেকে। এমবাপ্পের আইনজীবীদের দাবি, চুক্তির মেয়াদ শেষ হওয়ার 1 বছর আগেই 2023-এ জোরপূর্বক চাপ প্রয়োগ করে চুক্তির মেয়াদ বাড়ানো হয় এমবাপ্পের সঙ্গে। উল্টো দিকে পিএসজির অভিযোগ, আইনিভাবে সংশোধন করে এমবাপ্পের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হলেও সে প্রতিশ্রুতি ভেঙে রিয়াল মাদ্রিদে যোগ দেন এই ফরাসি স্ট্রাইকার।
তাজিন খন্দকার, সময় সংবাদ। আয়ারল্যান্ডের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট। দেশটির বিভিন্ন কাউন্টি থেকে যেখানে অংশ নেয় 26টি দল। প্রবাসী বাংলাদেশিরা দিনভর উপভোগ করেছেন এই খেলা। এমন আয়োজন আরও করার দাবি টুর্নামেন্টে অংশ নেয় খেলোয়াড়দের। আয়ারল্যান্ড থেকে সোয়েজ জুয়েলের রিপোর্ট। দ্য গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের যাত্রা প্রায় 3 বছর। এর মাঝে বাংলাদেশিদের উপহার দিয়েছে দেশীয় নানা আয়োজন। তবে এই প্রথম খেলার কোনো টুর্নামেন্টের আয়োজন করলো তারা। স্বাধীনতা দিবসে রোজার দিন থাকা ঈদের পরের দিবসটি উপলক্ষে দেশটির রাজধানী ডাবলিনের ট্রেডার ব্যাডমিন্টন সেন্টারে 3টি গ্রুপে ভাগ করে আয়োজন করে টুর্নামেন্টের। ABC নামে 3 গ্রুপের মাঝে এ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ ও B ও C গ্রুপের মাঝে দেওয়া হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের ট্রফি। 52 জন খেলোয়াড় অংশ নেয় এই টুর্নামেন্টে। অংশ নেয়া খেলোয়াড়রা এমন আয়োজনে এসে খেলতে পেরেছিল দারুণ খুশি। পুরস্কার পেয়ে আবারও এরকম আয়োজন করার অনুরোধ ছিল তাদের। ধন্যবাদ যারা এই আজকে সুন্দর ব্যাডমিন্টন আয়োজন করছে আমাদের কমিউনিটিতে। ঈদ পুনর্মিলনীয় একটা যে হয়েছে আর খুব ভালো লাগছে। আগামীতে আরো এরকম কুমিল্লা অ্যাসোসিয়েশন আবার খেলা দেব নেক্সট ইয়ার ইনশাআল্লাহ আবার আমরা খেলতে চাই। প্রথমবারের মতো এ জাতীয় টুর্নামেন্টে বেশি সংখ্যক খেলোয়াড় অংশ নেয় আগামীতে আরো বড় আকারে বিভিন্ন খেলার আয়োজন করবে বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশন। এমনই জানালেন আয়োজকরা। এখানে যারা আসছেন, খেলছেন এবং আমাদের দর্শক ছিলেন প্রত্যেকের ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ। এবং ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করব। আজকে যথেষ্ট আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো। ইনশাআল্লাহ আমরা আবারও করব ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে এই টুর্নামেন্ট, যেখানে দর্শক হিসেবে হাজির ছিল অনেক ক্রীড়াপ্রেমী প্রবাসী বাংলাদেশি। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হামজা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করায় উচ্ছ্বসিত ইংল্যান্ড প্রবাসী তারকা ইমরানুর। দেশের ফুটবলে বড় প্রভাব পড়বে বললেন এশিয়ান ইনডোর জয়ী স্প্রিন্টার। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।